ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ভাই ওই যে পিছনে লুকিয়ে আছেন সামনে চলে আইন আমরা নিয়ে নাই সিট খালি من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد إن في خلق السماوات أعوذ بالله من الشيطان الرجيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار محترم আমার প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রোগ্রামের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াতের মধ্যে আমাদের জীবনের মধ্যে আমাদের উমরের মধ্যে বরকত দান করেছেন। একটা মানি এরপর সাপ্তাহিক রবিবার এশার নামাজের পর এই প্রোগ্রামের মধ্যে আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসার জন্য তৌফিক দান করেন, শোনার জন্য তৌফিক দান করেন, বলার জন্য তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামত অনেক নিয়ামত, যেগুলি গণে আমরা কি করতে পারবো না, শেষ করতে পারবো না। সংক্ষেপে একটি আয়াত তিলাওয়াত করেছি। সংক্ষেপে একটি কি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের আমি যে আয়াত তিলাওয়াত করেছি ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কার? আল্লাহ। সবার সব 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 ছোট বড় যা কিছু হইতেছে সব কার হুকুম হইতেছে? আল্লাহ। এখানে যে আমরা আছি, আমি যে প্রোগ্রাম রাখতেছি, আপনারা যে শুনতেছেন, হ্যাঁ, সব কার হুকুমে? এই যে বাতাস, এই যে মানে কি আপনার চোখ লাগতেছেন, আসতেছেন, যাইতেছেন, এত পৃথিবী, এত বড় পৃথিবী, রাত হইতেছে, দিন হইতেছে, হ্যাঁ, সূর্য ডুবতেছে, আবার কি চাঁদ উঠতেছে, এগুলি সবগুলি কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একমাত্র মালিকুল মুলক রব্বুল আলামিন, সব ক্ষমতার মালিক, কাদিরুন আলা কুল্লি শাই, আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কথার পরিপূর্ণ বিশ্বাস আছে? আমাদের আপনাদের সবের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর হুকুম ছাড়া কি আমরা কি চলতে পারবো? না। কেউ পারবেন? না, পারবো না, ঠিক না? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিন কে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন, তার মধ্যে আমরা, আমাদের পর্দাদারা, আমাদের ছেলে সন্তানরা কিয়ামত পর্যন্ত যা কিছু, যা মানুষ আসবে, এদের সাথে যা ঘটবে, এই দুনিয়ার মধ্যে যা কিছু হইছে, হইতেছে, সামনে হবে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের নিচে, আসমানের উপরে, এই সাত আসমানের ভিতরে, হ্যাঁ, এই আসমান এবং কি জমিনের মাঝখানে যা কিছু হইতেছে
এই জমিনের উপরে জমিনের নিচে যা কিছু হইতেছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাইল বলতে রাত্রি আসতেছে ওয়ান নাহার বলতে দিন আসতেছে দিন যাইতেছে রাত আসতেছে দিন রাত যাইতেছে দিন আসতেছে ঠিক না ইউকাউবিরুল লাইলা আলান নাহার লাআয়াতুল লিউলিল আলবাব এখানে অনেক বড় বড় কি আছে সবক আছে এখানে অনেক বড় বড় কি আছে সবক আছে সবার জন্য সবার জন্য সবার জন্য নয় সমস্ত মানুষের জন্য নয় আমাদের মধ্যে কি সবার জন্য না হতে পারে কিন্তু আমাদের জন্য শিক্ষা হওয়াটা আমরা শিক্ষা গ্রহণ করাটা আমাদের জন্য কি জরুরি লাআয়াতিল লিউলিল আলবাব যারা জ্ঞানী যারা বুঝে দ্বীন বুঝে ধর্ম বুঝে আল্লাহর সম্পর্কে বুঝে আখিরাত সম্পর্কে বুঝে তাদের জন্য অনেক বড় কি আছে এখানে শিক্ষা আছে সবক আছে দরস আছে দিন যাইতেছে প্রত্যেক দিন সকাল হইতেছে না প্রত্যেক দিন সকালে সবাই আমরা ঘুম থেকে উঠি না এখান থেকে কি কি আমরা শিক্ষা নিই নাই শেষ সকাল কি তাই গেছে হ্যাঁ আবার রাত আসে না সে রাত কি তাকি যায় হ্যাঁ মনে হয় তাকি যায় না কিন্তু এমন একটি টাইম আসবে এমন একটি রাত আসবে রাত্রের পর মানুষ কিসের অপেক্ষা করে হ্যাঁ কিসের অপেক্ষা করে সেদিন হবে না সকাল আসবে না সকাল কি রাত এত লম্বা হবে 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 মানুষ মাতাল হয়ে যাবে আল্লাহ মানুষ কি হয়ে যাবে কারণ এই যে তোমার সূর্য আপনারা দেখেন না এটা এই জমিন থেকে কোটি কোটি গুণ কি বড় প্রত্যেক দিন মাগরিবের সময় যখন সূর্য ডুবতে যায় আল্লাহর কাছ থেকে অনুমতি চাই আল্লাহর কাছ থেকে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বুখারীর রিওয়ায়াত এটা কি বুখারীর কি রিওয়ায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিলে সে কি ডুবতে পারে আবার প্রত্যেক দিন সকালে কি সূর্য ওঠে না হ্যাঁ আল্লাহর কাছে কি অনুমতি চাই আল্লাহর কাছে কি অনুমতি চাই প্রত্যেক দিন অনুমতি দিই প্রত্যেক দিন কি অনুমতি আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য কি যাও দুনিয়াবাসীকে ইনসানকে তুমি কি সূর্যের তাপ দাও সকাল করে দাও ওদেরকে ঠিক না ভাইয়ের আমার সবাই ঘুম থেকে উঠতে পারি কিন্তু এমন একটি দিন আসবে যে দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যকে কি দিবে না অনুমতি দেবেন না সেদিন কি হবে সে রাত কি হবে হ্যাঁ কিয়ামত কি হবে কায়েম হবে কিবারে হবে হ্যাঁ সেই জন্য গত সপ্তাহের বৈঠকের মধ্যে বলেছিলাম ইনসান আর কি জিন্নাত ছাড়া সমস্ত মানুষ সমস্ত মাখলুকাত আল্লাহর ভয়ে কি করতে থাকে কাঁপতে থাকে বলেছি না কথাটা কিন্তু মানুষ দুঃখের বিষয় নিজ নিজ মাসউলিয়তের মধ্যে গফলতের মধ্যে অবহেলার জীবন যাপনের মধ্যে কি ব্যস্ত থাকে إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار যারা জ্ঞানী মানুষ যারা সত্যিকার জ্ঞানী মানুষ যারা নাকি আসমান জমিন এই দিন রাত থেকে শিক্ষা নেয় তারা কি করে জানেন তাদের ঘুম নেই তারা সকাল বিকাল দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শু অবস্থায় হ্যাঁ আল্লাহকে কি করে সে গফলতি কি জীবন যাপন করে না
তার সব সময় কি আল্লাহর কি স্মরণ অন্তরের ভিতরে। নামাজ পড়াটাও কি আল্লাহর কি স্মরণ। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করে তুমি কি পড়ো, নামাজ পড়ো, কায়েম করো। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, হ্যাঁ তারা লেটি লেটি কি করে আল্লাহ জিকির করে। ويتفكرون في خلق السماوات والأرض, এই জ্ঞানী মানুষ কি করে জানেন, এই যে আসমান জমিন সম্পর্কে কি করে ফিকির করে, চিন্তা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় জমিন, এত বড় বড় মাখলুকাত, এর ভিতর মানুষ এগুলি কি জন্য কি করেছেন, সৃষ্টি করেছেন। সৃষ্টি করতে করতে তারা বুঝতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনর্থক কি করেন নাই, সৃষ্টি করেন নাই। সুবহানাক, আল্লাহ তোমার পবিত্রতা, তোমার পাকিজাগি আমি বয়ান করি। আল্লাহ কি করে, তারা আল্লাহর কি পবিত্রতা এবং কি পাকিজাগি কি করেন, বয়ান করেন। ربنا ما خلقت هذا باطلا سبحانك, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হে আল্লাহ, হে মাবুদ, আপনি এত বড় সৃষ্টি এগুলি অনর্থক কি করেন নাই, সৃষ্টি করেন নাই। ফাকিনা আযাবান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে একটু কি দেন, নাজাত দেন। আল্লাহ আমাদেরকে আপনি কি দেন, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার রাস্তার উপর চলার জন্য তৌফিক দান করেন। এইভাবে তারা কি করে, জ্ঞানী ব্যক্তিরা দোয়া করে। যারা আসমান জমিন সম্পর্কে ভাবে, হ্যাঁ আল্লাহর আজমত সম্পর্কে ভাবে এবং কি শুভ অবস্থায়, বৈঠক অবস্থায়, দাঁড়ানো অবস্থায় আল্লাহকে জিকির করে, তারাই হচ্ছে কি জ্ঞানী মানুষ, তারাই হচ্ছে কি জ্ঞানী মানুষ। ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. এই যে মানে কি দিন থাকে না, থাকে নাকি? কত শুক্রবার আসতেছে, কত প্রোগ্রাম আসতেছে, এভাবে শেষ হইতেছে না? কত রবিবার এখানে আমরা উপস্থিত হচ্ছি। তোরাই তো আমি আসার আগে কি আপনারা উপস্থিত হইতেন এখানে? এখনো কি হইতেছে? সেই রবিবার, সেই মাস, সেই বছর কি রয়ে গেছে? হ্যাঁ, কোন দিন আপনার জন্য কি অপেক্ষা করবে না? কোন মাস, কোন সপ্তাহ, কোন বছর আমার জন্য, আপনার জন্য কি অপেক্ষা করবে না। এই আল্লাহ পাক রব্বুল আলামিন দিন রাত দিয়েছেন কি জন্য? এই দিনগুলির মধ্যে আপনি আল্লাহর ইবাদত দিয়ে কি করার জন্য, ভর্তি করার জন্য। এমনি দেয় না তো আপনাকে এই দিন রাত বছর মাসগুলি এমনি ফিরে দিয়েছেন, কি উদ্দেশ্যে দিয়েছেন? আপনার কিছু দায়িত্ব আছে, ওই দায়িত্বগুলি দিয়ে আপনি কি করবেন, এই দিনগুলিকে, এই মাসগুলিকে, এই সপ্তাহগুলিকে, এই বছরগুলিকে কি করবেন, ভর্তি করতে হবে। যত বেশি আপনি পূরণ করবেন তত বেশি আপনি কি হবেন, লাভবান হবেন। এই দিনগুলির মধ্যে আপনি ইবাদত দিয়ে, আল্লাহর আনুগত্য দিয়ে, ভালো ভালো কাজ দিয়ে আপনি কি, এটা একটা ব্যাংকের মতো। এই দিনগুলি একটা কিসের মতো, ব্যাংকের মতো। এক একটা কিসের মতো, ব্যাংক। ব্যাংকের মধ্যে টাকা জমা রেখে আল্লাহ, হ্যাঁ আপনি এই ব্যাংক, এই দিনগুলি, এই দিন, এই সপ্তাহ, এই মাস, এই বছর কি জমাবেন? হ্যাঁ আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিতেছে, হ্যাঁ এই দিনগুলিকে, এই মানে কি ব্যালেন্স দিয়ে তোমরা কি করো, ভালো ভালো কাজের, আমল সালেহের ব্যালেন্স দিয়ে তোমরা কি করো, বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনগুলি দিয়েছে। যারা কি গুনাহগার আছে তাদেরকে কি সুযোগ এবং কি ফুরসত দিতেছে। যারা কি আল্লাহর কাছ থেকে দূরে, নামাজ পড়ে না, দ্বীনদারি কোনো কি নাই, হ্যাঁ খোঁজ খবর তাদের নাই, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিতেছেন, তওবা করার জন্য সুযোগ দিতেছেন। একটু সংশোধন হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি দেন, সুযোগ দেন। সেই জন্য এই যে মানে কি কত বছর এখন 1400 কত হিজরি শেষ হইতেছে? হ্যাঁ ভাইয়ার আমার 1400 কত হিজরি, 47 শেষ হইতেছে। পুরো একটা বছর, এখানে কত ঘন্টা গিয়েছে, কত সেকেন্ড গিয়েছে, কত মিনিট গিয়েছে, কত দিন গিয়েছে, 360টা দিন
গিয়েছে, কত সপ্তাহ কি গিয়েছে, কত রাত গিয়েছে, কত দিন গিয়েছে, কত ভালো কথা গিয়েছে, কত ভালো কাজ গিয়েছে, হ্যাঁ, এবং কি কত খারাপ কথা, কত খারাপ আমল, বদ আমলও কি গিয়েছে। তাহলে প্রত্যেকের চিন্তা করা দরকার, এই দিনগুলি আমার পক্ষে হবে না আমার বিপক্ষে হবে, সে চিন্তা করা দরকার না? এটা কি বলেছে? এটা ব্যাংক। এটা কিসের ব্যাংক? আমাদের ব্যাংক। আপনি যদি ভালো জমান, আপনি কি পাবেন? ভালো পাবেন। আর যদি কিছু জমাতে না পারেন, আপনার এখনো কি আছে? সুযোগ আছে। এভাবে 47 শেষ হয়ে যাচ্ছে, 46 হয়েছে, 47, 48, হ্যাঁ, 49, 50, জীবন তো কিছু হয়ে যাচ্ছে, শেষ হয়ে যেতেছে। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এই দিনগুলি থেকে কিছু কামাই কালকের দিনের জন্য কিছু কি পেশ করেছো, কে কে কত ব্যালেন্স বানিয়েছো, সেটা একটু ভালো করে দেখো। আপনারা অনেক সময় কি ব্যালেন্স দেখে তো মোবাইলে বসে দেখা যায়, আজকাল দেখা যায় না, কত আছে একটু দেখি, ভালো লাগে। টাকা বসে বেশি দেখলে কি ভালো লাগে না? ভালো লাগে। আর না থাকলে কি ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা কি একটু কি নিজের অ্যাকাউন্টে একটু কি করে দেখো, চেক করে দেখো, কালকের জন্য আখিরাতের ব্যালেন্সের জন্য কি জমাইছো, কি জমা করেছো, একটু দেখো না। দেখতে পারবেন না সবাই? হ্যাঁ, পুরো বছরের কথা বাদ দেন। আজকে দুলহজ মাসের কত তারিখ বের? আমার 28 তারিখ। আজকে সকাল ঘুম থেকে সবাই উঠছি না? হ্যাঁ, পুরো বছরের কথা বাদ দেন। এই যে মানে সকাল প্রায় 3:30টার দিকে আজান দেয়, হ্যাঁ, প্রায় 4টার দিকে নামাজ পড়ে, তখন হইতে 3:30 থেকে 3:40 হোক অথবা 39 হোক, তখন হইতে অথবা 4টার থেকে হোক, এই পর্যন্ত এখন 9:26 পর্যন্ত কে কি করেছেন কখনো হিসাব করেছেন? হ্যাঁ, আপনার আমলের উপরে এই যে প্রায় মানে কি 18 ঘন্টা 19 ঘন্টা হয়ে গেছে, হ্যাঁ, এই মানে সময়গুলির মধ্যে আপনি কি করেছেন একটু মানে হিসাব করেছেন? আল্লাহ আল্লাহ, যদি আমরা একটু হিসাব করে দেখি, ফজরের নামাজ কি পড়ছি ঠিক মতো, সকাল বিকাল যে মানে কি জিকিরগুলি আছে এগুলি আদায় করেছি, হ্যাঁ, আয়াতুল কুরসি পড়েছি, যে জিকির আজকারগুলি আছে 100 বার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পড়া, এগুলি কি পড়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক মজলিসের মধ্যে কি ইস্তিগফার কয়বার পড়তেন? 100 বার অথবা কি 70 বার পড়তেন। আমি কয়বার পড়েছি? যোহরের নামাজের সময় হয়েছে ঠিক টাইম মতো কি নামাজ পড়েছি, হ্যাঁ, আবার কি যোহরের নামাজের পর ভাত টাত খেয়ে রেডি হইলাম, মানে কি একটু রেস্ট নিলাম, আসরের টাইম হয়েছে, আসরের নামাজটা কি ঠিক মতো পড়েছি নাকি ছাড়ে দিয়েছি, হ্যাঁ, এরপরে কি রাস্তাঘাটের মধ্যে কি বসে আছি, হাদিকে বসে আছি, দোকান আছি, কত গুনাহ করলাম, কত ভালো কথা বললাম, কত অনর্থক কথা বললাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহ এবং কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের উপরে কি আনবে, ঈমান আনবে, সে যেন ভালো কথা বলে। আন্নারে কি টুকটাকে আমরা এই হাদিসটার উপরে কি আমল করি? সকাল হইতে হ্যাঁ কতক্ষণ যে বসে থাকি, আড্ডা মারি, মার্কেটে আদিগাই, হ্যাঁ, ওইটা কথা বলছি। আল্লাহ যে সন্তুষ্ট হয়, সেরকম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কতটুকু আমরা কথা বলেছি? আমি কি এমন কোনো কথা বলেছি যে কথা আমার উপর আমার প্রতিপালক, আমার রব, আমার আল্লাহ কি নারাজ হয়েছে? এগুলো চিন্তা করেছি। এরপরে কি মাগরিবের সময় হয়েছে, মাগরিবের নামাজ কি হাদিকের মধ্যে বসে আছি, হ্যাঁ, নাকি ঠিক টাইম মতো নামাজটা পড়ছি, সুন্নতটা আদায় করলাম, এরপর এশার সময় হয়েছে, এশার নামাজটা কি পড়ছি না, এশার নামাজটা না পড়ে কি প্রোগ্রাম শুরু হয়েছে? অনেক আছে না? আছে? এই কাজ করিয়ে নেবে, এই কাজ করিয়ে না, আল্লাহর রাস্তায় করিয়ে নেবে। এই প্রোগ্রামে সে হাজার হাজার গুণ গুরুত্ব কিসের? হ্যাঁ, আপনি যদি কি এখন হইতে কি একবার মাসকে মাস প্রোগ্রাম শুনতে থাকেন, আমি প্রোগ্রাম করতে থাকি, আপনার কি চোখ থেকে পানি বাহির হইতে হইতে পারে কি মাটি পর্যন্ত কি হয়ে গেছে, ভিজিয়ে গেছে,
এক ওয়াক্ত ফরজ নামাজের মতো হবে? হ্যাঁ হবে। সেজন্য সাবধান। 5 ওয়াক্ত নামাজ আপনি যে এই পর্যন্ত এই সারা 9টা পর্যন্ত আপনি কি করেছেন কি করেন নাই এগুলি হিসাব আপনার কি করতে হবে? অবশ্যই করতে হবে। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। কারণ নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি কি করতেছেন কি বলতেছেন কোথায় যাইতেছেন কি কি শব্দ উচ্চারণ করেছেন কাকে কি বলেছেন কার থেকে কি শুনেছেন কি দেখেছেন সব কিছু সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কি রাখেন? খবর রাখেন। আবার এমন একটি দিন আসবে যে দিনের মধ্যে সব কি ছোট বড় আপনার কি হিসাব নিকাশ আপনাকে কি বুঝাই দিবে। আপনি নিজে কি নিজের হিসাব করবেন। আপনি নিজে বলবেন মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব? সিকিউরিটি ছোট বিষয় পর্যন্ত কি দেয় নাই, ছাড় দেয় নাই, সব কি ধরে ফেলেছে, লিখে ফেলেছে। যেমন কি এটা কেমন কিতাব? কেমন কিতাব এটা? মা লিহাদাল কিতাব, এই কিতাবটা কি রকম কিতাব? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান, ছোট বড় কোনো জিনিসই বাদ দেয় নাই, সব কিছু কি রেজিস্টার হয়ে গেছে, রেকর্ড হয়ে গেছে। আমার কথা বুঝতেছেন ভাই আমার? একটা বছর যে চলে যাইতেছে আপনি কি এটা হালকা মনে করেন? এটা হালকা মনে করিয়েন না। ওয়াল্লাহি সুম্মা ওয়াল্লাহ, এইটা মানে একটা বছরের মধ্যে 360 দিন, ঠিক না? এক দিনের মধ্যে কি কয় ঘন্টা? 24 ঘন্টা। এখন এই 24 ঘন্টার মধ্যে কয় মিনিট আছে হিসাব করেন। প্রত্যেক মিনিট প্রত্যেক সেকেন্ড আল্লাহর কাছে কি দিতে হবে? হিসাব দিতে হবে আল্লাহর কাছে। কি প্রত্যেক কি সেকেন্ডের, প্রত্যেক কি মিনিটের, প্রত্যেক দিনের, প্রত্যেক ঘন্টার কি দিতে হবে? হিসাব অবশ্যই কি দিতে হবে, দিতে হবে। সেই জন্য ভাই আমার আমাদের নফসের কি করতে হবে? হিসাব করতে হবে। আমাদের নফসের কি করতে হবে? হিসাব অবশ্যই করতে হবে। যদি হিসাব যদি আজকাল না করি, ওয়াল্লাহি সুম্মা ওয়াল্লাহি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হিসাবের জন্য ডাক দিবে তখন আমাদের কি হিসাব কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। আপনারা কি নিজের হিসাবটা একটু সহজ করতে চান না কঠিন করতে চান? সহজে করতে চান। ছেলে ভাইয়ের আমার একটু নিজ নিজ কি করেন, এখানে হিসাব করেন। 5 ওয়াক্ত নামাজের কম কি করেন? হিসাব করেন। আজকে কি আমি আমার উপর আমার রব রাজি আছে? আমি যে 5 ওয়াক্ত নামাজ আছে ঠিকঠাক মতো পড়ছি, যদি ঠিকঠাক মতো যদি না পড়েন আল্লাহর কাছে কি করেন? তওবা করেন। যদি আগে পিছু হয়ে যায় সংশোধন করে ফেলেন। তওবা ছাড়া আল্লাহর সামনে যাবে অনেক কষ্ট হবে। কারণ এমন একটি দিন আসবে যে দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, হে আব্দুল আজিজ এদিকে আসো, হে শাহজাহান, হে ফলানা এদিকে আসো, প্রত্যেকজনকে আল্লাহর সামনে কি হতে হবে? দাঁড়াতে হবে। প্রত্যেক আমলের কি হিসাব দিতে হবে। সেই জন্য ভাইয়ার আমার হযরত ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, হে আদমের সন্তান, ইন্নামা আনতা আইয়াম, ইন্নামা আনতা, তুমি হচ্ছে কি কয়েকটি দিন, তুমি হচ্ছে কি আমাদের জীবনটা কয়েকটি দিন না ভাই আমার? হ্যাঁ, যা চলে গেছে তার কোনো কি স্বাদ অত কষ্ট ভোগ করতেছেন আপনারা? হ্যাঁ, ইন্নামা আনতা আইয়ামুন, আমাদের জীবনটা হচ্ছে কি কয়েকটি দিন। ফাইদা যাহাবা ইয়াউমুন যাহাবা বা'দুকা, যদি কয়েকটি চলে যায়, কয়েকটি দিন চলে যায় অর্থাৎ আমাদের কিছু অংশ চলে গেছে আর সামান্য অংশ কি বাকি আছে। আপনি যা চলে গেছে তার মধ্যে কিছু করেছেন না করেন নাই, আল্লাহ কি আপনার উপর সন্তুষ্ট আছে না আল্লাহর উপর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর নারাজ, এ সম্পর্কে কেউ জানেন? সব কি নিজ সম্পর্কে, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, প্রত্যেকজন নিজ সম্পর্কে কি ভালোই জানেন। আমি কি 5 ওয়াক্ত নামাজ পড়েছি একটা বছর, আমি কতটুকু আল্লাহর কাছে আল্লাহর দিকে কি হইলাম অগ্রসর হইলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমি কতটুকু, গত 1446 না, হ্যাঁ গত বছর 46, তারপরে এখন 47, আমার কোনো পরিবর্তন হয়েছে এই 2টা বছরের মধ্যে? আমি কি প্ল্যান বানিয়েছি আমার কি এখন যে অবস্থা সেই অবস্থা সামনের বছরগুলির মধ্যে কি তাকে যাব? মৃত্যু কখন আসে কেউ কি জানা আছে নাকি? হ্যাঁ, না আমাকে আর আপনাকে সিটি দিবে, আমি আসতেছি তুমি একটু রেডি হয়ে যাও, আমি আসতেছি তুমি একটু রেডি রাখো, বলবে? বলবে না।
আরো বলেন ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা, মা মিন ইয়াউমিন ইয়ানশাক্কু ফাজরুহু ইল্লা ওয়া ইউনাদি, প্রত্যেক দিন সকালে এই দিন প্রত্যেক দিন সকালে এই দিন কি করে আওয়াজ দেয়, কি দে, আযান দেয়, ইয়া আদম, হে আদমের সন্তান, হে আদমের সন্তান, আনা ইয়াউমুন জাদীদ, জাদীদ নাফর, আনা নাফারিস কুল্লু নাফর জাদীদ ওয়ালা কাদীম নাফরিনা, হ্যাঁ শোফ, আনা ইয়াউমুন জাদীদ, আমি কি নতুন একটি দিন আসছি তোমার জন্য, ওয়া আলা আমালিকা শাহীদ, তোমার প্রত্যেক আমলের জন্য আমি কি আল্লাহর কাছে কি সাক্ষ্য দেব। আল্লাহু আকবার। ফাতাজাওয়াদ মিন্নি, আমার কাছ থেকে আমার দিনটার থেকে কিছু ভালো ভালো কাজ করো, কিছু ভালো জিনিস নিয়ে যাও। ফাইন্নী লা আউদু ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমি কিয়ামত পর্যন্ত আর কখনো তোমার কাছে আসবো না। আমি কি একটি নতুন দিন আর তোমার আমলের উপর আমি কি দিব, আল্লাহর কাছে কি দিব, সাক্ষী দিব। আমার কাছ থেকে, আমার এই দিনটার থেকে, আমার এই সময় থেকে কিছু ভালো ভালো কাজ করে তুমি নাও। ফাইন্নী লা আউদ, আমি কিয়ামত পর্যন্ত তোমার কাছে আর আসতাম না। এখান থেকে শিক্ষণীয় অনেক কি আছে, কথা আছে, বুঝছেন? এই দিন কি যাইতেছে, আবার আসবে, এই বছর শেষ চলে গেছে, আবার কি আসবে। আপনার প্রত্যেক আমল, আমার প্রত্যেক আমলের কি সাক্ষী দিবে আল্লাহর কাছে। শুধু এই দিনই দিবে না, এই জমিনে দিবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেক জিনিস আল্লাহর সামনে কি দিবে, সাক্ষী দিবে। সেদিনের জন্য কি আমরা প্রস্তুত আছি? হ্যাঁ, আমরা কি নিজের হিসাব করেছি? হিসাব আমরা করি নাই। কত বছর আমাদের অনেক বন্ধু বান্ধব, অনেক পরিচয় লোকজন কি ছিল, ঠিক না? এখন তাদেরকে ভাবে দেখলে অনেক দেখতেছি, ও তো নাই, আমার প্রতিবেশী তো নাই, আমার খালু তো নাই, আমার তো ইয়া নাই। এটা তো গত বছর আমাদের কি অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে কি তাদের কি জীবন চালাতেছিল, কিন্তু এ সময় তারা কি দেশে হোক এখানে হোক আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিনের আমানত আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিয়েছেন। প্রত্যেক যা করবে তা কি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি বুঝিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে কি করবেন না, জুলুম করবেন না। সেজন্য ভাইয়ের আমার একটা বছর শেষ হয়ে যাচ্ছে, প্রত্যেকের উচিত, আমাদের প্রত্যেকের কি উচিত নিজকে নিজ প্রশ্ন করার জন্য, আমি আমার দিনের জন্য, দিন ধর্মের জন্য এবার আমি কি পেশ করেছি, আমি আমার দিনের কতটুকু খেদমত করেছি। অথচ আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনের খেদমতের জন্য বানিয়েছেন। হ্যাঁ, আমাদেরকে দুনিয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন নাই, সৃষ্টি করেন নাই। এটা প্রশ্ন করবেন নিজকে নিজ, আমি আল্লাহর দিনের জন্য কি করেছি। আমি আমার দ্বিতীয় নম্বর প্রশ্ন নিজকে নিজ করবেন, এগুলি মনে রাখবেন, আমি আমার আখিরাতের জন্য, আমার কবরের জন্য কি ব্যালেন্স রেখেছি, নিজের কবরের জন্য, নিজের আখিরাতের জন্য কি তৈরি করেছি। নিজকে নিজ 3 নম্বর প্রশ্ন করবেন, হাল হাফাজতা আলা সালাহ, আমি কি আজকে 5 ওয়াক্ত নামাজ, এই সপ্তাহ পুরো 5 ওয়াক্ত নামাজ ঠিক টাইম মতো পড়েছি নাকি অনেক ওয়াক্ত ছেড়ে দিয়েছি। প্রশ্নের উত্তর যদি ভালো হয় আল্লাহ কি করবেন, শুকরিয়া আদায় করবেন। যদি দেখতেছেন প্রশ্নের মধ্যে নিজ কি হয়ে আপফিট হয়ে যাচ্ছেন, নিজকে নিজ কি করবেন, সংশোধন করবেন। হাল বারারতু ওয়ালিদাইয়া, নিজকে নিজ প্রশ্ন করবেন, আমি কি আমার আব্বা আম্মা সাথে ভালো সম্পর্ক রেখেছি, তাদের সেবা যত্ন করেছি। হ্যাঁ, যাদের হক আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দায়িত্ব দিয়েছে তাদের হক আদায় করেছি। ছেলে সন্তানদেরকে যে একটা মানে দায়িত্ব আমার উপর আছে, নিজের ফ্যামিলি, নিজের স্ত্রী, নিজের ছেলে সন্তানদের হক কি আমি পরিপূর্ণভাবে কি আদায় করেছি। হাল হাফিজতা লিসানি, আমি কি আমার জিহ্বাকে গীবত থেকে, চুগলখড়ি থেকে, বদনামি থেকে হেফাজত করেছি। এগুলি প্রশ্ন করা দরকার নয়। যদি প্রশ্ন না করে সারা জীবনটাই আপনি মানুষের বদনাম করতে থাকবেন, চুগলখড়ি করতে থাকবেন, মানুষের গীবতের মধ্যে আড্ডার মধ্যে বসতে কি গীবত করতেই থাকবেন। যদি নিজকে নিজ যদি প্রশ্ন না করি সারা জীবন আমার এভাবে হবে। আমি কি আজকে কত কোরআন শরীফ পড়তে পারছি? আজকে নিজকে নিজ প্রশ্ন করবেন। কোরআন শরীফ পড়তে বলতে আপনি কমস কম কোরআন শরীফ পড়ার টাইম না থাকলে কমস কম কি 3 বার 10 বার কুল আল্লাহ পড়তে পারেন না, সূরা ফাতিহা পড়তে পারেন না? হ্যাঁ, বসি এগুলি নিজকে
আজকে কি আমি কতবার ইস্তেগফার করেছি, আল্লাহকে কতবার স্মরণ করেছি, এগুলি সবগুলো নিজকে নিজ প্রশ্ন করলে বিইذنিল্লাহ তাআলা আপনার কি হবে, উপকার হবে, আপনার ভবিষ্যতের জীবনটা কি হবে, উজ্জ্বল হবে। সেজন্য আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমরা নিজেদের হিসাব করো তোমাদের থেকে হিসাব নেওয়ার আগে। তোমাদের থেকে হিসাব নেওয়ার আগে তোমরা নিজেরা নিজ কি করো, হিসাব করো, এবং নিজের আমলটা একটু দেখো কেমন হইতেছে, নিজের আমলটা একটু দেখো কেমন হইতেছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন সুবহানাল্লাহ, অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের বেশারত পেয়েছেন, সুসংবাদ পেয়েছেন। এরপরও বলতেছে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই কথা ঘোষণা করে, এই কথা কি করে ঘোষণা করে, আজকে হাশরের ময়দানের মধ্যে সব কি জান্নাতি, কিন্তু একজন মানুষ কি জান্নাতে যেতে পারবে না। হযরত ওমর মনে করবে আমার ভয় থাকবে, হইতে পারে সেই আমি হইতে পারি। দেখেন মানে জান্নাতে না যাওয়ার ব্যক্তিটা কি হতে পারে আমি, অথচ কি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সেই জন্য ভাইয়ের আমার এবার বই থাকতে হবে, ঠিক আছে ভাইয়ের আমার। এই কয়েকটি আজকে কি সংক্ষেপে কথাবার্তা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার জন্য কি তৌফিক দান করুক। দুটি জিনিস সবার কাছে আছে, দুটি জিনিস সবার কাছে আছে, টাইমও আছে, সুস্থতাও আছে। টাইম আছে না সবার কাছে? না, সবাই সব ব্যস্ত, সব 28 ঘন্টা ব্যস্ত। টাইমও আছে, এখন সুস্থও আছেন। এখন এমন একটি সময় আসবে আপনার কাছে টাইম থাকবে না। সেই দিন আসার আগে, অসুস্থ হওয়ার আগে, ব্যস্ত হওয়ার আগে এই টাইমগুলিকে, এই সময়গুলিকে আল্লাহর দ্বীনের জন্য লাগান। এটা আপনার কি হবে, কাছে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইরা।